জাতিসংঘের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংস্থাটির ৮০তম সাধারণ অধিবেশনের প্রথম দিনে দেয়া ভাষণে তিনি দাবি করেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। জলবায়ু পরিবর্তন, পশ্চিমা বিশ্বের উন্মুক্ত অভিবাসন নীতির সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, তারা ধ্বংসের পথে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপের দেশগুলোকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের শুরুতেই তার অটো প্রম্পটারটি আটকে যায়। এতে লিখিত বক্তব্যের পরিবর্তে ৫৬ মিনিটের এক ভাষণ দেন তিনি, যা নির্ধারিত সময়ের প্রায় ৪ গুণ দীর্ঘ। বক্তব্যে তিনি জাতিসংঘ ও বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন করেন এবং নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্প প্রথমেই জানতে চান জাতিসংঘের উদ্দেশ্য আসলে কি। তার অভিযোগ, শান্তি চুক্তি ও সংঘাত নিরসনে জাতিসংঘ কোনো ভূমিকা রাখেনি, বরং জাতিসংঘের কোনো সহায়তা ছাড়াই ৭টি যুদ্ধ বন্ধে তিনি এককভাবে ভূমিকা রেখেছেন। তার ভাষায়, দুঃখজনকভাবে প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ কোনো চেষ্টা পর্যন্ত করেনি। তারা কেবল শক্তভাবে লেখা চিঠি পাঠায় আর ফাঁকা কথা বলে। Our message is very simple. If you come illegally into the United States, ট্রাম্প আরও বলেন, অনেকে তাকে নোবেল শান্তি পুরস্কার দিতে চায়, কিন্তু তিনি সেটা নিয়ে ভাবেন না। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি যা করেছেন তা জাতিসংঘের করার কথা ছিল, কিন্তু জাতিসংঘে তার আসার পথে যে স্কেলেটরটি ছিল সেখানেও সমস্যা পেয়েছেন। not only is the UN not solving the problems it should, ভাষণের প্রায় ১/৪ সময় ট্রাম্প ব্যয় করেন জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্যঙ্গ করার জন্য। তিনি বলেন, বৈজ্ঞানিক ঐক্যমত্য বোকারা তৈরি করেছে এবং জলবায়ু পরিবর্তন হলো বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। in 2024, the UN budgeted $372 million in cash assistance to support. তিনি পরিবেশবাদীদের বিদ্রূপ করে বলেন, তারা সব গরু মেরে ফেলতে চায়। ট্রাম্প জানান, আমেরিকা প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছে এবং এখন পরিষ্কার সুন্দর কয়লা রপ্তানি করছে। তিনি দাবি করেন, আমেরিকার বিশ্বের কাছে ঠকছে না। এক পর্যায়ে লন্ডনের মেয়র সাদিক খানকে ইঙ্গিত করে ট্রাম্প দাবি করেন, পশ্চিমা দেশে মুসলিম নেতারা শরিয়া আইন চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। পাশাপাশি তিনি খ্রিস্ট ধর্মকে বিশ্বের সবচেয়ে নিপীড়িত ধর্ম হিসেবে অভিহিত করেন। তিনি বিশ্ব নেতাদের স্বাধীন মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার আহ্বান জানান। In America, those days, as you know, are over. The Trump administration is working. তিনি আরো বলেন, আমেরিকা এআই ভেরিফিকেশনের মাধ্যমে জৈবিক অস্ত্র কনভেনশন কার্যকর করার উদ্যোগ নেবে। বিশ্বকে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন বন্ধ করার আহ্বান জানান তিনি। ভাষণে ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে তিনি আর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় অগ্রসর হবেন না। পশ্চিমা দেশগুলোর প্যালেস্তাইনকে দেওয়া স্বীকৃতির বিষয়টিকে তিনি হামাসকে পুরস্কার দেওয়ার সাথে তুলনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প যখন বক্তব্য রাখছিলেন তখন পুরো হলরুমে শুনশান নীরবতা, কারণ জাতিসংঘের অ্যাসেম্বলি হলে দাঁড়িয়ে এর আগে কোনো বিশ্বনেতাই জাতিসংঘ বিষয়ে এত কঠিন প্রশ্ন উত্থাপন করেননি। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তিনি জাতিসংঘ থেকে এখন পর্যন্ত 2টি বিষয় পেয়েছেন। এক, যে টেলিপ্রম্পটারটি দেখে তিনি বক্তব্য রাখছেন সেটি অচল, আর যে স্কেলেটরটি দিয়ে তিনি জাতিসংঘ হলরুমে এসেছেন সেটি ভাঙা। তিনি প্রশ্ন করছেন, জাতিসংঘের সহযোগিতা ছাড়াই যদি তিনি 7টি যুদ্ধ ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারেন, তাহলে জাতিসংঘের প্রয়োজনীয়তাটা আসলে কোথায়? এবং একই সাথে বিশ্বনেতারা তাকিয়েছিলেন ইউক্রেন ও প্যালেস্তাইন যুদ্ধ বন্ধে তিনি নতুন কোনো ঘোষণা দেন কিনা। কার্যত তার বক্তব্যে এই 2টি বিষয়ে নতুন কোনো তথ্যই ছিল না। জাতিসংঘ সদর দপ্তর থেকে ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।